আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা লতিরাজ বাড়ি এক এই যে চাষ করি, এটার যে জৈব সারগুলো আমরা কিভাবে দেই জমিতে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা দেখতেছেন, এই যে জৈব সার, এখানে আমরা এই পুরো জমিতে যেহেতু 2 বছর পর আমরা এই লতিরাজ বাড়ি একের চাষ করব, এজন্য যদি আমরা জমিতে এইভাবে জৈব সারগুলো ব্যবহার করি তো এই ক্ষেত্রে আমাদের খুব একটা ভালো জমিতে রেজাল্ট আসে। গাছের গ্রোথ অনেক সুন্দর থাকে, গাছ অনেক তরতাজা থাকে। এখানে আমাদের 4.5 বিঘার এই যে দেখতেছেন প্রজেক্ট, এখানে হচ্ছে আমাদের 4.5 বিঘার প্রজেক্ট। সব মিলে জমি আছে 5 বিঘা। এখানে অল্প কিছু শাকসবজি করব, পাশাপাশি আপনার পুরোটাই হবে ওই যে লতিরাজ বাড়ি একের চাষ। তো এখানে বেশি ভিডিও দীর্ঘায়িত করব না। আমরা এই যে দেখতেছেন জমিতে কিভাবে জৈব সার দিই, আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই তো এরকম দেখতে পারবেন যে এটা হচ্ছে এই যে জৈব সার। সারাদিন আমরা এই কাজটা করলাম, 2টা কামলা নিয়ে আমরা এই যে ভ্যান গাড়ি সহ, ড্রাইভার সহ 4 জনে এই যে আজকে এতটুকু সারতে পারলাম। এখানে আমার 45 শতক জমি, এই 45 শতক জমিতে আজকে জৈব সারটা দিলাম। তো জৈব সারটা দেওয়ার উপকারিতা হচ্ছে এখানে মাটির যে গ্রোথ এটা সুন্দর করবে। এই এখানে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে লতিরাজ বাড়ি এক চাষ করার সঠিক সময় কখন। তো আপনারা জানেন যে আমরা এই জমিগুলো আপনার আর 1-1.5 মাসের ভিতরে রেডি করব, 1 মাস পরে রোপণ করব। আমাদের রানিং কিছু জমি আছে, করতেছি, লাগাইতেছি। আমরা 12 মাসই এই লতিরাজ বাড়ি একে চাষ করি। পাশাপাশি চাইলে আপনারাও করতে পারবেন। এই যে যে আমার যে খালি জমিগুলো দেখতেছেন পুরা 5.5 বিঘার প্রজেক্ট, এটা পুরোটাই লতি চাষ হবে। এই যে লতিরাজ বাড়ি একে চাষ হবে, সিমেন্টের বস্তায় করে আমরা এই লতিরাজ বাড়ি একে চাষ করতেছি এই যে জৈব সার দিয়ে। এটা হচ্ছে জৈব সার, এই যে দেখতেছেন মানে মাটির যে একটা উর্বরতা, ওই শক্তি, এটা এই জৈব সারে বাড়াবে। জৈব সারের অনেক ক্ষমতা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাশাপাশি অলরেডি লতিরাজের এই কিছু চাষ আমরা অলরেডি শুরু করছি। চারা রোপণ করা শুরু হয়ে গেছে, আমরা চারা এখানে রোপণ করে দিছি। এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন এখানে জমিতে লতিরাজ বাড়ি একের চারা রোপণ করা হয়েছে। এই যে দেখতেছেন চারা, শুকনো জমিতে আমরা চাষটা করে থাকি। আর চাইলে আপনারা ধানের জমিতেও করতে পারবেন, ধানের মতো করে প্রস্তুত করে করতে পারেন। তো এখানে আমরা পুরো জমিটাই এই যে লতিরাজ বাড়ি একে চাষ করব, জমি রেডি করতেছি। আরো 1 মাস সময় লাগবে প্রস্তুত করতে করতে, রেডি করতে করতে, লাগাইতে লাগাইতে। তো এটা ছিল আমাদের প্রজেক্ট। আমাদের রানিং আরো কিছু প্রজেক্ট আছে, আপনারা চাইলে সরজমিনে এসে ঘুরে দেখতে পারেন। এখানে জৈব সার যদি আপনারা যে মনে করেন যে জৈব সার ছাড়া চাষবাস সম্ভব না, এটাও আসলে ঠিক না। তো জৈব সারটা দিলে লাভ যেটা, সেটা হচ্ছে আপনার রাসায়নিক সার কম লাগে, জমিতে রাসায়নিক সার কম ব্যবহার করা যায়, কম লাগে। জৈব সারে গাছের সবুজ বর্ণ বেশি ধারণ করে, খুব সুন্দর তরতাজা থাকে। এই জন্য আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি। আর রাসায়নিক সারে বেশি ক্ষতি বেশি, এজন্য আমরা জৈব সার একটু বেশি ব্যবহার করি। আমাদের জৈব সারের ব্যবস্থা আছে। তো অনেকেই ভাবেন যে জৈব সার নাই, চাষবাস করা যাবে কিনা। তো ভাই, এক্ষেত্রে আপনারা রাসায়নিক সার দিয়েও করতে পারবেন। তো এক্ষেত্রে ফলন মানে মোটামুটি ভালোই পাবেন, খারাপ পাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের তো জৈব সারের ব্যবস্থা আছে, রাসায়নিক সার কম লাগে বিধায় আমরা জৈব সারগুলো ব্যবহার করতেছি। তো যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন, ফোন দিতে পারেন। তো এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করলাম। দোয়া করবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা যেন জমিগুলা যে সুন্দরভাবে রেডি করতে পারি। এই কামনায় আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আমি মোহাম্মদ রুবেল মিয়া। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। তো সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। যেহেতু বেশি বেশি মানে কাজের সময় কাজ করতেছি, তার মাঝখান দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। মানে আমরা অতি ব্যস্ত থাকি, সারাদিন কাজ বাজ করি, এজন্য হয়তো অনেক সময় ভিডিও করতে পারি না, আপনাদের সাথে ফোনে কথা বলতে পারি না। তো আমার এই যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা সন্ধ্যার পরে আমার সাথে কথা বলতে পারেন, যে কোনো পরামর্শ নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।